দ্য চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আমি এসেছি বারাসাতে আমার বাবার বাড়িতে, মানে আমারই বাড়িতে। তো অ্যাকচুয়ালি এসেছি আমি কালকে সকালবেলা, সকালে না ওই সকালে 11টা বলা যায়, কিন্তু আমি কালকে ভিডিও করতে পারিনি। মেয়ে নিয়ে এসেছি, আমাকে আমার শ্বশুরমশাই দিয়ে গেছে। তো যেহেতু একটু তাড়াহুড়ো করে এসেছি, আমি কালকে ব্লগটা স্টার্টই করতে পারিনি। তো আমি তো এখন অনেকদিন বাদে বারাসাতে আসি, যার জন্য মানে আমি লাস্ট এসেছিলাম জানুয়ারি মাসে, তারপরে আর আসা হয়নি। তবে এখন একটুখানি ঝিনুকও বড় হয়ে গেছে আর গরমটাও পড়ে গেছে, এখন একটুখানি যাতায়াত করা যাবে, অসুবিধা নেই। আসলে ছোটোবেলায় না বাচ্চা নিয়ে আসা খুব ডিফিকাল্ট, কারণ এত জিনিসপত্র নিয়ে আসতে হয়, ইনফ্যাক্ট এখনও প্রচুর জিনিসপত্র নিয়ে আসতে হয়, যে আসতেই তখন ল্যাদ লেগে যায়। আর কালকে এসে ঘুমটাও যার জন্য দারুণ হয়েছে, অনেকদিন বাদে এসে নিজের বাড়িতে ঘুম, নিজের খাটে নিজের বিছানায় মানে আরামে ঘুমিয়েছি একদম। আর ঝিনুকও কিন্তু কোনো ডিস্টার্ব হয়নি, ও একদম ভীষণ সুন্দর ঘুমিয়েছে। তো এখন সকাল হয়ে গেছে, আর তো এখন বসে চা খাচ্ছি। আর এই কাপটাতে চা খাচ্ছি, এই কাপটা আমার ছোটবেলার কমপ্ল্যানের কাপ। আমি ছোটবেলায় এটাতে কমপ্ল্যান খেতাম। এই কাপটা যে এখন আস্ত রয়েছে, এটা ভাবলেই ভালো লাগছে। ঝিনুক এখানে দিদুনের কোলে একটুখানি ঘোরাফেরা করছে। আজকে একটুখানি বেরোনোর ইচ্ছা আছে। অ্যাকচুয়ালি আমি অনেকদিন হেয়ার স্পা করাই না, তো একটুখানি ইচ্ছা আছে হেয়ার স্পা করাবো। ঝিনুকে স্নান টান করিয়ে একদম বেরোবো, তাহলে বাবা ঘুম পাড়িয়ে দেবে, প্রবলেম হবে না আমার। যেহেতু স্পা করলে তো একটুখানি টাইম লাগবে, তো আমি অনেকদিন বাদে স্পা কর, প্রায় 2 বছর বাদে একটু হেয়ার স্পা করাবো বলে ঠিক হয়েছে। এখন দেখা যাক বেরোতে পারি কিনা। ঝিনুকে তো রেখে যাওয়ারই কথা, ওকে তো নিয়ে যাওয়া যাবে না, ওকে নিয়ে গেলে আরো এক্সট্রা চাপ হয়ে যাবে। তো কি হয়েছে, কি হয়েছে সোনামা, কি চাই, কি হয়েছে তোমার? সবকিছু চাই? ওরম করলে হবে? ওরম করলে হবে মা? দাঁড়াচ্ছে একবার, ওখানটা গিয়ে দাঁড়াচ্ছে। কি হয়েছে বুড়িমা? ও বুড়িমা, বুড়িমা, বুড়িমা। নিজে যেখানে ছোট থেকে বড় হওয়া হয়, সেই জায়গায় এলে কত আনন্দ হয়, তাই না? অনেক দিন বাদে বারাসাতে নিজের বাড়িতে এসে সত্যি কিন্তু ভীষণ আনন্দ লাগছে। সুকৃত অফিসের কাছে দিল্লি গেছিলো, সেই সুযোগটা কিন্তু আমি একদম নষ্ট করিনি। অন্য সময় মা বাবা বা আমার শ্বশুর শাশুড়ি কেউ একজন আসে, ওখানে থাকে, তো এবারে সেইটা আমি করিনি। এবারে আমি একদম বারাসাতে চলে এসেছি, কারণ আমি ভেবেইছিলাম যে গরমটা একটু পড়লে আর ঝিনুক একটু বড় হলে তখন মাঝে মাঝে যাওয়া যাবে। আর ঝিনুক কিন্তু এখানে এসে ভীষণ মজা করছে। এমনিতেই ও দাদা দিদুনের কাছে এলে, আমার বাবার সঙ্গে বিশেষ করে, ও কিন্তু খুব মানে আনন্দ করতে পারে। আমার বাবা ওকে ঘোরায়, ওর সঙ্গে খেলে, এটা ওর খুব পছন্দ হয়। ও কিন্তু বাবা থাকলে আর কারুর কাছে যেতে চায় না, আমার কাছেও না, মানে বাবার কাছে কিন্তু আরামসে থেকে যায়। আর যেমন ওর ঠাম্মির কাছে ও সেমভাবে ভীষণ আনন্দ করে থাকে। তো বাবা এখন বেরোচ্ছে দেখে ওর কিন্তু ভারী রাগ। আর এটা কিন্তু সত্যি অবাকই হচ্ছিলাম আমি, যে এখানে এসে ওর কোনো ঘ্যানঘ্যানানি নেই, ওর কোনো দুষ্টুমি নেই, ও নিজের মতন খেলছে, আনন্দ করছে, ঘুরে বেড়াচ্ছে, ওর বিন্দাস আছে, ওর কোনো রকম কোনো প্রবলেম নেই। মানে আমারই বেশ আনন্দ লাগছিল যে হ্যাঁ, দাদুর বাড়ির এসেন্সটা ও সত্যিকারের পাচ্ছে। ও দাদুর বাড়ি কি সেটা তো খুব একটা বুঝতে পারছিল না এতদিন। তো সুকৃত আমাকে মাঝে মাঝে বলতে যে ওকে এবার আস্তে আস্তে নিয়ে যাও ওখানে, নাহলে ও দাদুর বাড়িটা চিনবে না। তো কথাটা খুবই সত্যি, কিন্তু এত ছোট বাচ্চাকে নিয়ে আসাটা সত্যি আমার একটু ডিফিকাল্ট মনে হচ্ছিল, কারণ ও রাতে ঘুমোতো না ঠিকভাবে। তখন ওকে এখানে এসে কিভাবে হ্যান্ডেল করব সেটা আমি বুঝতে পারতাম না। তো সেই জন্য আমি এতদিন আনিনি। এখন তো একটু বড় হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে, এখন আর কোনো প্রবলেম নেই, এখন মাঝে মাঝে এসে থাকাই যাবে। তো এখানে আমি ওকে একটু আপেল সেদ্ধ খাওয়াতে বসেছি, কিন্তু ওর যদি মনে না হয়, ওর যদি ইচ্ছে না করে, ওর মতের বিরুদ্ধে গিয়ে আমার ওকে খাওয়ানো কিছুতেই সম্ভব নয়। আবার এখন একটা নতুন জিনিস শিখেছে, কিছু যদি ওর খেতে ইচ্ছে না করে ও মুখ থেকে বার করে দেবে, আর সেটাকে সঙ্গে আমি কিছুতেই লড়ে উঠতে পারছি না। ও যদি কিছুতে একবার না করে দেয়, মুখ থেকে বের করে দেয়, সেটা খাওয়ানোর সাধ্য আমার নেই। ডাকো তো, পাখিকে ডাকো তো মা, হাঁ করো, হাঁ করো। এই যে ওই দেখো, ঠিক আছে ঠিক আছে, খেতে হবে না, আয় 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 পাখি, আয় পাখি, আয় পাখি, আয়। ঠিক আছে, ডাকো ডাকো, আয় 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 করে ডাকো, পাখি আয়, ডাকো। হ্যাঁ, ভালো করে রাখো, আয় আয় পাখি আয়। আমি চুপ, ওলে বাবলে, আর খাবে না? তাহলে গুনু করবে কি করে? ঠিক আছে ঠিক আছে, একটুখানি একটুখানি একটুখানি।
এটা কে লেখুতো, এটা কে লেখুতো, এটা কে লেখুতো, দুটো মিটে। এরপর ঝিনুককে বাড়িতে রেখে আমি একটুখানি বেরিয়ে পড়লাম, যাচ্ছি স্পা করাতে। তো অনেক দিন বাদে এরকমভাবে বারাসাতের রাস্তায় টোটো করে যাচ্ছি, আমার খুবই ভালো লাগছিল, খুবই আনন্দ হচ্ছিল। এই রাস্তাগুলো তো খুবই চেনা রাস্তা, কিন্তু অনেক দিন বাদে যখন আসা হয় না, তখন মনে হয় যেন আবার নতুন করে চিনছি। তো আপনাদের তো বলাই হয়নি আমি কোথায় এসেছি। আমি রাজকুমারী বলে এখানে একটা সালন আছে, সেখানে এসেছি। তো আমি বিয়ের আগের থেকেই এখান থেকেই সমস্ত কিছু করাতাম, আইব্রো সব কিছু। তো সেখানেই আমি এসেছি আজকে হেয়ার স্পা করাতে। তো অনেকদিন বাদে হেয়ার স্পা করাচ্ছি, প্রেগনেন্সির আগে হেয়ার স্পা করিয়েছিলাম, তারপরে আর হেয়ার স্পা করানোর ইচ্ছেও হয়নি, হেয়ার স্পাটা আমি আর করাইনি। তো আজকে অনেকদিন বাদে হেয়ার স্পা করিয়েও কিন্তু একটুখানি ভালো লাগছে। এখন তো নিজের যত্ন নেওয়ার সুযোগ একদমই হয় না, তো নিজের যত্ন নেওয়ার যখন সুযোগ পাই আমি কিন্তু সুযোগটা মিস করি না, কারণ নিজেকে ভালোবাসা, নিজের যত্ন নেওয়াটাও সমানভাবে জরুরি যতটা সন্তানের যত্ন নেওয়া জরুরি। ঝিনুককে তো আমার সবসময় ফার্স্ট প্রায়োরিটি থাকবে, কিন্তু আমিও কিন্তু অ্যাটলিস্ট সেকেন্ড প্রায়োরিটি তো নিজের থাকবই। এরপর স্পা করে বেরিয়ে আমি একটুখানি ঝিনুকের কিছু জামা কাপড় কিনে নিচ্ছিলাম গরমের জন্য। আমি এখন ফিরছি বাড়ি, স্পা করা হয়ে গেছে, আর কয়েকটা জিনিসও কিনলাম, মেয়ের ওই একটু টেপ জামা কিনলাম। এত গরম পড়েছে, পুরোনো জামাগুলো আর পরতে পারছে না, ওগুলো ছোটো হয়ে গেছে, তো বাচ্চাদের জিনিস দিনে দিনে বড় হয়। তো এখন বাড়ি ফিরছি, ঠাঁঠা পোড়া রোদ, বাড়ি গিয়ে ঝিনুককে খাওয়াবো। ও ঘুমোচ্ছিল, ঘুম থেকে উঠে পড়েছে, মা ওর মাছের ঝোলটা রান্না করে রেখেছে মনে হয়, গিয়ে খাইয়ে দেবো। কিছু জানলা দিয়ে ফেলে দিচ্ছে, ফেলতে না দিলে রেগে যাচ্ছে, কি বদমাস। এই মামা ফেলিস না, মামা ওটা কিন্তু নিয়ে চলে যাবে, আর ফেরত পাবো না আমরা। না ফেলবে না, তুমি এখানে এসে খুব দুষ্টুমি শুরু করেছো, এখানে এসে তুমি খুব দুষ্টুমি শুরু করেছো, তুমি ফেলে দিও না সব। দেখো দেখো কি বদমাইশি করছে, সব ফেলে দিও না, আমি কিন্তু রেগে রেগে যাচ্ছি। কি হলো কি হলো, হুমড়িকে ওটা করতে দেওয়া হয়নি, এখন অন্য কিছু করার তাল খুঁজছে। কি হয়েছে সোনামা, আমার সোনামা কই, আমার সোনামা কই। তো আমি বাড়ি চলে এসেছি, আর এখন বাড়ি চলে এসে একটুখানি বসেছি, ঝিনুকের খাবারটা রেডি করে একটু ঠান্ডা হতে দিয়েছি। ঠান্ডা হয়ে গেলে, ওই দেখো ওই দেখো, ঠান্ডা হয়ে গেলে তারপর ঝিনুককে খাওয়াবো। ওই বাবা ওই বাবা, কি হলো, কি দাঁড়াবে, দাঁড়াও দাঁড়াও, বাবালে মা দাও, আমার মা। কে কি এটা, কে এটা, ঝিনুক, এটা ঝিনুক। বলো তুমি কি বলতে চাইছো, বলো, মুখ থেকে চুলটা সরিয়ে বলো, মুখ থেকে চুলটা সরিয়ে বলো, কি বলতে চাইছো বল। মুখ থেকে চুল সরিয়ে দিয়েছি, এখন তো তার জন্য আর কোলে থাকবে না। তো এবার একটু বাদে ঝিনুককে খাওয়াবো। আমি পুরো টায়ার্ড হয়ে গেছি, বাইরে কি রোদ, বাপরে বাপ, মানে মনে হচ্ছে যেন এক্ষুনি মাথা ঘুরে পড়ে যাব। তো ঝিনুকের এই দুটো জামা কিনেছি, এই দুটো জামা ফিতে বাঁধা, একটু গরমে পরতে পারবে সেই জন্য। আর এই দুটো কিনেছি হচ্ছে এগুলো টেপ জামা টাইপের, একদম সুতির জামা, একটু ধুলে আরও নরম হয়ে যাবে। এই একটা জামা আর এই হলুদ রঙের একটা জামা, এই দুটো কিনেছি, আর এই দুটো কিনেছি। পরে আরও কয়েকটা কিনতে হবে, কারণ এই গরমে না মানে জামার প্রচণ্ড প্রয়োজন বাচ্চাদের। বাচ্চারা এই মানে বারবার ঘামে, আর তার উপর খেতে গিয়ে পড়ছে, এই পড়ছে ওই, আগের জামাগুলো ওর সব ছোটো হয়ে গেছে। এগুলো একটু টেপ জামা টাইপের, ঠিক টেপ জামা না, ও যেটা একটা হলুদ রঙের পরে ওরম টাইপের পেলাম না। দেখি আর একবার যদি আজকে সন্ধেবেলা সুযোগ হয় বেরোনোর, তো বেরিয়ে দেখবো। এই দুটো চুলের গার্ডারও কিনেছি। ডাক, ভালো করে ডাকো, ভালো করে ডাকো, হাতে ডাকো, হাতে ডাকো, আয় আয় করে, আয় 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 আয়। কি নিচে, কি নিচে কিচ্ছু নেই, এখন নিচে নামতে হবে না। ডাকো, আয় আয় পাখি, আয় পাখি, আয় পাখি, আয় পাখি, আয়। ও বাবাকে খুঁজছে, আয় পাখি, আয় পাখি, আয়। চোখ বাবাকে খুঁজছে, বাবা কোথায়, বুঝেছো, মানে আমার বাবা কোথায় সেটা খুঁজছে ওর দাদা।
আমার দাদা কোথায়? কি দেখছো তুমি? কি মেরে গঙ্গা গঙ্গা করতে গেছে, গঙ্গা গঙ্গা। তোমার জামা কাপড় কাচবে, তোমার কাঁথা কাচবে, কাঁথা। তো আমরা একটুখানি বসে গল্প করছিলাম। সন্ধেবেলা ভেবেছিলাম আমি একটু বেরোবো ঝিনুকের আরো কটা জামা কাপড় কিনতে, কিন্তু একদম ইচ্ছে হলো না। আমি প্রচন্ড ল্যাদ খেয়ে গেছি, আমার আর ভালো লাগছে না। সকালবেলা বেরিয়ে এসেছি, এত রোদ, মানে অনেকদিন বেরোই না তো সকালবেলা, যার জন্য এই রোদে আমার অবস্থা টাইট হয়ে গেছে। তো এখন আমরা বসে বসে একটুখানি চা খাবো আর গল্প করবো। মামা লাগছে, শোনা মা, চুল ছাড় চুল ছাড় চুল ছাড়। দুপুরবেলা ঝিনুকও দারুণ ঘুমিয়েছে, আমিও দারুণ ঘুমিয়েছি। মাদের অতটা ভালো ঘুম হয়নি, কারণ মারা অনেক দেরিতে শুতে গেছে। এতক্ষণ কি দুষ্টুমি করছিল, ওই ঘরে নিয়ে যেতে পারছি না, বিছানার থেকে টেবিলে উঠে বসে চুলটা নিয়ে টানাটানি করছে কিরকম। ছাড়ো চুল ছাড়ো মা, চুল ছাড়ো চুল ছাড়ো চুল ছাড়ো চুল ছো চুল ছো চুল ছো চুল ছাড়ো। তোর চুল ধরে টানবো, তোরও আছে চুল টানার জন্য। এত কিছু করছে, মার কাপড় ছিল। মা কি বিস্কুট তো খাও, তুমি তো বিস্কুট খেতে ভালোবাসো। ওখানে ফেলে ওখান থেকে কুড়িয়ে খাবে, কি মুশকিল। খাও খাও, খাইয়ে দেবো। ও আমি খাওয়ালেও হবে না? কি করবি তুই তাহলে? কি করার ধান্দা করছিস মা? কি খুঁজছ? কি ওখান থেকে কি নিচ্ছ? ওখানে কিচ্ছু নেই। ওখানে যেখানে নোংরা নেই আমরা দেখতে পাচ্ছি না, ও দেখতে পাচ্ছে। কি মুশকিল। খাচ্ছ বিস্কুট? খাচ্ছ বিস্কুট? পুরোটা একসঙ্গে মুখে দেয় না মা, পুরোটা একসঙ্গে মুখে দেয় না। কামড়াও, কুটুস কুটুস করে কামড়াও। হ্যাঁ খেয়ে নাও, ওটা আবার দেবো। এই তো রয়েছে, খেয়ে নাও, ওটা আবার দেবো না। আগে খেয়ে নাও, আগে খেয়ে নাও, খেয়ে নাও। করো খেয়ে নাও, ওটা খেয়ে নাও, খেয়ে নাও। দেবো দেবো, বসো তুমি, বসো আমি দেবো। তুমি বসো আমি দেবো। না না বসো। তো আমরা এখন বসে বসে একটুখানি আমি ঝিনুকের সঙ্গে খেলছি। ঝিনুক এতক্ষণ তো বাবার সঙ্গেই ছিল। অ্যাকচুয়ালি একটু বাদে আবার ওকে বাবার কাছে দিয়ে আমি একটুখানি রান্না করব। ঝিনুকেরই রান্নাটা করব, ঝিনুক যেটা খাবে রাতের বেলা, ওর ডিনারটা রান্না করব। কি 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 হয়েছে? কি কি মা? কোনটা জামা? ওইটা তোমার জামা? বাবা বাবা বাবা, কি সুন্দর জামা, কি সুন্দর জামা, ভালো জামা। একটা কথা না বললেই নয়, এই পোস্টপার্টাম পিরিয়ডটা কিন্তু একটা মেয়ের জন্য খুবই কষ্টকর, খুবই কঠিন আর খুবই স্ট্রেসফুল থাকে। তো এই সময়টাকে সহজ করে দেয় তার বাড়ির লোক, মানে তার মা বাবা, তার হাজব্যান্ড, তার শ্বশুর শাশুড়ি। তো একটা কথা সত্যি আমি আজকে বলতে চাই যে আমি খুব লাকি যে আমার মা বাবা, আমার শ্বশুর শাশুড়ি আর আমার হাজব্যান্ড এই টাইমটাকে আমার জন্য খুবই সহজ করে দিয়েছে, এবং তারা যতটা সম্ভব আমাকে সবসময় হেল্প করেছে এবং এখনও তারা করে যাচ্ছে। আজকে ঝিনুকের 1 বছর হয়ে গেল, তো আমি সবসময় তাদের কাছে কৃতজ্ঞ থাকবো। আর ঝিনুকের দুষ্টুমির তো শেষ নেই। তো এই দুষ্টুমি দেখতে দেখতেই আমাদের সারাটা দিন কিন্তু খুব সুন্দরভাবে কেটে যায়। আর এই দুষ্টুমিগুলো যখন দেখি তখন সারাদিনের ক্লান্তি সবই কিন্তু ভুলে যায়। ঝিনুকের এই দুষ্টুমি তো চলতেই থাকবে আর আমাদের খেলাও চলতেই থাকবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। যদি ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।